আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন ফ্রাই। অনেকের রিকোয়েস্টে আমি চিকেন ফ্রাইটা নিয়ে এসেছি। সামনে রমজান আসতেছে, অনেকে রমজানে চিকেন ফ্রাই করবে। এখন বাসায় পারফেক্টলি চিকেন ফ্রাই হয় না। কীভাবে সুস্বাদু করে এই চিকেন ফ্রাই বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। এই চিকেন ফ্রাই খেতে অসম্ভব মজা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে 1 কেজি মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। মাংসের পিসগুলো অবশ্যই ছোট করবেন, কারণ চিকেন ফ্রাই আপনার অনেক সময় ভিতরে কুক হয় না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা অবশ্যই দিতে হবে, ফ্লেভারটা অন্যরকম আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1টি ডিম। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলা ঢুকে যায়। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ছিল না, আমি সয়া সস আর ডিমের কারণে অনেকটা পানি বেরিয়ে আসবে। এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। এরপর একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিলাম। এর মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব একসাথে মিশিয়ে নিব। মিশানো শেষ। এখন এদিকে 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখায় কতটা পানি বেরিয়ে এসেছে। এখন একটা একটা চিকেন নিয়ে আমি ময়দার মধ্যে কুট করে নিব। যে কোনো রেস্টুরেন্টে এভাবেই চিকেন ফ্রাইটা করে। এখন চামচ দিয়ে হালকাভাবে কুট করলে হবে, একটু ময়দা লাগিয়ে নিলেই হইল। একটা চিমটার সাহায্যে আমি একটি প্লেটে উঠাই নিচ্ছি। এভাবে আপনারা কয়েক পিস দিয়ে ময়দার মধ্যে কুট করে নেবেন। আমি আবারও কয়েক পিস দিয়ে দিলাম। এগুলাও কুট করে নিয়ে নিচ্ছি। কুট করা শেষ। এখন চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, আমি আস্তে আস্তে একটা একটা করে চিকেন ছেড়ে দিচ্ছি। দেখুন একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে হাতে ছিটা না পড়ে। এই কাজটা সিমটার সাহায্যে যদি করেন তাহলে হাতে গরম ভাব লাগবে না। একটি বড় প্যানে দিয়ে দিলে 8-10 পিস একসাথে দেওয়া যায়। এখন চুলার আঁচটা মাঝারি টু লোতে রাখবো, অতিরিক্ত বাড়িয়ে দিব না। যেহেতু তেলটা গরম হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আপনাদেরকে আমি এটাই বলতে পারবো, এই চিকেন ফ্রাইটা অসম্ভব মজা। যে কোনো কেউ পছন্দ করবে আর করতে খুবই সহজ। আপনারা চাইলে হালকা ভেজে ফ্রোজেন করতে পারেন, আর যদি চান তো ডিপ ফ্রাই করে খেতে পারেন। দেখুন খুব অল্প সময়ে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন ফ্রাই উঠিয়ে নেওয়ার সময় আপনার কোনো টিস্যু দিতে হবে না, এখানে কোনো ধরনের তেল থাকবে না। এত পারফেক্ট চিকেন ফ্রাই আমি কখনো দেখি নাই। আপনারা একবার হলেও বাসায় করে দেখবেন। দেখুন আমি খুব অল্প সময়ে এই চিকেন ফ্রাইটা রেডি করে নিলাম। বাসায় যা উপকরণ আছে সেই উপকরণ দিয়ে আপনাদেরকে খুব সহজভাবে আমি করে দেখালাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খেতে অসম্ভব মজা, একেবারে বাইরের রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন ফ্রাইটা আপনারা একবার খেয়ে দেখবেন, ভাষায় বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে। উপরে ক্রিস্পি, ভিতরে একেবারে সুজি। প্লিজ একবার করে দেখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।